আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমাদের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং বা মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং এর আজকে 15 নম্বর ক্লাস। এর আগের দিন আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মোটামুটি আমাদের ভিত মজবুত করেছিলাম। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা টুকটাক অনেক কিছুই জেনেছিলাম আলহামদুলিল্লাহ। এন্ড আমি আপনাদেরকে ইবুকটাও সেন্ড করে দিয়েছি, আপনারা সবাই পড়ে নিবেন। ওটা ভিডিও এখনো আপনাদেরকে প্রোভাইড করা হয়নি, ওটাকে দিয়ে দেবো, দেখে নিবেন। ভিডিও না দেখলেও জাস্ট ইবুকটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক হলো ফেসবুক পেজ ক্রিয়েট রিলেটেড। কিভাবে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব এন্ড ওটাকে সেট আপ করবো, অটো রিপ্লাই সেট করবো, এসইও করবো। তো এই টপিক গুলো আপনারা অলরেডি জানেন, যারা এখানে আমাদের পুরনো স্টুডেন্ট আছে অর্থাৎ আমাদের বেসিক কোর্স করেছিলেন তারা অলরেডি এগুলো জানেন। তারপরেও যেহেতু আমাদের কোর্সের ভিতরে ইনক্লুড আছে, তো আমি প্রথম থেকে আর একবার ঝটপট দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা চলেন, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ফেসবুক প্রোফাইল পেজ ক্রিয়েট, সরি, ফেসবুক প্রফেশনাল পেজ ক্রিয়েট করব। এখন আপনি কি পেজ ক্রিয়েট করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। ধরেন এই মুহূর্তে আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন, এখন আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন, প্রোভাইড করবেন, এই রিলেটেড একটা পেজ ক্রিয়েট করতে পারেন। কিন্তু ক্লায়েন্ট আপনাকে ধরেন একটা পেজ ক্রিয়েট করতে বললো, সেই পেজ আপনার ভিডিও করার জন্য, সে ভিডিও ছাড়বে, সে ভিডিও আপলোড করবে ইউটিউবে, সরি, ফেসবুক পেজে। এই জন্য আপনাকে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে বললো। তো সেক্ষেত্রে কিন্তু আবার আলাদা প্রসেস। আবার ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে সে আপনার জামা কাপড় সেল করবে, টি শার্ট সেল করবে, তো এর জন্য একটা পেজ ক্রিয়েট করতে, সেটার কিন্তু আবার আলাদা প্রসেস। জাস্ট একটা সেটিং এদিক ওদিক করতে হবে, বাদ বাকি মোটামুটি সবগুলোই একই। তো ফেসবুক প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েটের কাজই আপনারা পাবেন। কারণ এখন আমরা যেসব কাজ করব এই কাজগুলো মূলত বিজনেস রিলেটেড কাজ। ডিজিটাল মার্কেটিং মূলত বিজনেস পারপাস, কারণ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা জেনেছিলাম যে ডিজিটাল মার্কেটিং দুই ধরনের কাজে ব্যবহার করা হয়, একটা হলো সেলস আনতে আর একটা হলো ব্র্যান্ডিং করতে। তো এই সেলস বা ব্র্যান্ডিং এই দুইটা কাজই কিন্তু আমাদের যারা বিজনেস করে তাদের জন্য প্রয়োজন পড়ে। তো আমরা যেসব কাজ পাবো মূলত বিজনেস পেজেরই কাজ পাবো, তাই আমরা এখানে বিজনেস পেজ কিভাবে সেট আপ করবেন ওটার উপর ফোকাস করছি। দেন তারপরে অটো রিপ্লাই কিভাবে সেট করবেন, অর্থাৎ আপনার পেজে আপনি ধরেন অফলাইন থাকলেন, অফলাইন থাকা সত্ত্বেও আপনার পেজে কেউ যদি মেসেজ করে, সে চাইলে তার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর সে ওখান থেকে অটোমেটিকলি পেয়ে যাবে। এখন একটা পেজে ধরেন টি শার্ট সেল করে, বা আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন, তো আপনি নিঃসন্দেহে জানবেন যে আপনার কাছে কাস্টমার বা ক্লায়েন্ট কোন ধরনের প্রশ্ন বেশি করে। ধরেন টি শার্টের ক্ষেত্রে যে ভাই দাম কত, ডেলিভারি চার্জ কত, বা কোয়ালিটি কেমন, কাপড় কোয়ালিটি কেমন, রং উঠবে কিনা, এই ধরনের প্রশ্নগুলো স্বাভাবিক সবাই করে থাকে। তো এই প্রশ্নগুলো 5টা প্রশ্ন আপনি সেট করে রাখতে পারবেন, এটার অটোমেটিক অ্যান্সার জাস্ট কাস্টমার ক্লিক করবে, তার কাছে চলে যাবে। দেন এসইও, এই এসইওটা আমরা শুরুতেই করে নেব। ফেসবুক পেজের এসইও বলতে আমরা জাস্ট পেজটা ক্রিয়েট করার আগে যে নামটা সিলেক্ট করব, এই নামটা অলরেডি ফেসবুকে আছে কিনা সেটাকে একটু দেখে নিতে হবে। তো এটা কিভাবে দেখবো আমরা, আমি একটু আপনাদেরকে দেখাই। তো এই ধরেন আমি ফেসবুকে আসলাম, এখন প্রথমে আমাদেরকে একটা নাম সিলেক্ট করতে হবে। এখন ধরেন আমি একটা নাম, কি নাম রাখা যায়, ধরেন আমি টিচার রিলেটেড একটা পেজ ক্রিয়েট করব, টি শার্ট সেল রিলেটেড। তো আমি এখানে নাম দিতে পারি, কি নাম দেওয়া যায়, একটা নাম সাজেস্ট করেন, যে কোনো একটা নাম সাজেস্ট করেন। সলিহাত। একটা কি? সলিহাত। সলিহাত, বানান বলেন। বাংলায় না ইংরেজিতে? ইংরেজিতে। সলিহাত, এটা কি? এস আচ্ছা ও। দিয়েই দেখি এটা। তো সলিহাত, সলিহাত, আচ্ছা পেজ। আচ্ছা আমি কি মোবাইল থেকে দেখাবো? মোবাইল থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো। তো ফেসবুকে আসবেন, জাস্ট আপনি প্রথমে ভাববেন যে পেজের নাম, সেই পেজের নামটা এখানে এসে সার্চ করবেন। এখন আপনার ক্লায়েন্ট যদি আপনাকে পেজের নাম দিয়ে দেয়, তাহলে সেই নামটার আপনি প্রথমে দেখবেন এখানে সার্চ করলে, যদি সেই নামের অলরেডি পেজ থাকে, বড় পেজ, তাহলে আপনি ক্লায়েন্টকে বলবেন যে ভাই আপনার যে নামটা চুজ করেছেন এই নামে অলরেডি বড় পেজ আছে, আপনি নামটা চেঞ্জ করেন। সে যদি চেঞ্জ করে তো ভালো, চেঞ্জ যদি না করে আপনি তাকে বোঝাবেন যে আপনি যদি চেঞ্জ না করেন তাহলে পরবর্তীতে আপনি প্রবলেমে পড়তে পারেন, আপনার পেজ সার্চ র্যাঙ্কে না আসতে পারে। সে বুঝলে ভালো, না বুঝলে আপনি তার মন মতো করে দিবেন, তার সাথে বেশি মানে কথা বলবেন না। অনেকে আছে যারা বোঝে না, তো যারা বোঝে না তাদের জোর করে বোঝানোর দরকার নেই, ওইভাবে দিয়ে দিবেন। আপনি আপনার দায়িত্ব পালন করবেন, আপনি তাকে বলবেন যে এই সমস্যা হয়, সে বুঝলে বুঝলো, না বুঝলে না বুঝলো। আচ্ছা সলিহাত,
ধরেন এই নামটা ভাই বলল, ভাই ধরেন ক্লায়েন্ট আমাকে কাজ দিল। আমি ১ম এই নামটা এসে এখানে সার্চ করব বা নিজের জন্য হলেও এসে সার্চ করব। তো সলিহাত লিখলাম। এখন উপরের দিকে দেখেন অনেকগুলো অপশন আছে। আমি জাস্ট এই দিকটা সরে এসে এখানে পেজ অপশনে যাব। পেজ অপশনে গেলে আমি পেয়ে যাব সলিহাত নামে যে পেজগুলো আছে। তো সলিহাত নামে ১ম এ একটা পেজ আসছে, দেখেন এখানে 1.9 কে ফলোয়ার। এটা যদিও ডিজিটাল ক্রিয়েটর, অর্থাৎ এ প্রোডাক্ট সেল করে না, টি-শার্ট সেল করে না। এমনি জাস্ট পেজ খুলে রেখেছে, হয়তো ভিডিও-টিডিও আপলোড করে। হ্যাঁ, দেখেন ভিডিও আপলোড করে, হ্যান-ত্যান করে। তো অ্যাক্টিভ আছে পেজটা। অ্যাক্টিভ আছে কিভাবে বুঝলাম আমি? দেখেন পেজের ভিতরে যদি যাই, তাহলে এর পোস্ট দেখলে আমি বুঝতে পারবো। দেখেন ১৯ আওয়ার্স আগে এটাকে পোস্ট করেছিল। তার মানে কি এটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ পেজ। কিন্তু আমাদের যে নিশ, আমাদের প্রোডাক্ট সেল নিশ, এই নিশ অনুযায়ী আই থিংক এখানে কোনো পেজ নেই। এখানে কোনো পেজ নেই। সলিয়াত নামে অসংখ্য পেজ আছে। এই নামটা এভয়েড করাই বেটার হবে। কিন্তু যদি কেউ চায় তো এই নামেও খুলতে পারে। সলিহাত মার্ট দিতে পারি আমরা। সলিহাত মার্ট আই থিংক এই নামে কারো থাকবে না। এই নামে কোনো পেজ নেই। একেবারে ব্ল্যাঙ্ক। সারা পৃথিবীতে এই নামে কেউ এখনো পেজ খুলেনি। তো এই নামে যদি আমি এখন পেজ খুলি, এটা সার্চ করলে একেবারে ১ম এ চলে আসবে। আর যদি আমি শুধু সলিহাত দিয়ে পেজ খুলতাম, পেজ যেহেতু শুরুতে ছোট অবস্থায় থাকে, দেখেন সলিহাত নামে এই যে অসংখ্য পেজ আছে, এদের নিচের দিকে আমার পেজটা চলে আসতো। আস্তে, আস্তে যখন ফলোয়ার বাড়বে তখন আস্তে, আস্তে উপরের দিকে আসবে। কিন্তু সলিহাত মার্ট দিলে একেবারে শুরু থেকেই উপরে থাকবে। তো চলেন আমরা সলিহাত মার্টটাকে চুজ করলাম। এভাবে আপনি দেখে নিবেন যে আপনি যে নামটা চুজ করছেন সেই নামে অলরেডি পেজ আছে কিনা, পেজ অ্যাক্টিভ আছে কিনা সেটাও চেক করবেন। যদি খুব বেশি অ্যাক্টিভ পেজ, বড় পেজ মানে ফলোয়ার অনেক বেশি থাকে, তাহলে আপনি ওই নামটা এভয়েড করার চেষ্টা করবেন। যে নামে পেজ নেই, যে নামে পেজ অল্প সংখ্যক আছে, ফলোয়ার কম আছে, আনঅ্যাক্টিভ পেজ, অ্যাক্টিভ নেই, এই ধরনের নাম চুজ করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার সার্চ র‍্যাংকে আসার পসিবিলিটি বাড়বে। এখন পেজ খোলার অনেকগুলো উপায় আছে। আমি আপনাদেরকে সবথেকে সহজ উপায় দেখাবো। সবথেকে সহজ উপায় কি? জাস্ট আপনি ফেসবুক প্রোফাইলে আসবেন, দেন এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই যে পেজ অপশন আছে, এই পেজ অপশনে আসবেন। এখানে আপনার কাছে যতগুলো পেজ আছে সব এখানে শো করবে। আপনার কাছে যদি কোনো পেজ না থাকে তাহলে এখানে শো করবে না। এখানে আমার অনেক পেজ আছে, অনেক পেজ আছে এখানে আমার। তো এই সবগুলো ক্লায়েন্টদের পেজ। তো আমি আর ওইদিকে যাচ্ছি না। তো আমি এখন কি করব? আপনারা দেখবেন এখানে ক্রিয়েট বাটন থাকবে। জাস্ট এই ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। দেন তারপরে সিম্পল একদম গেট স্টার্ট। তারপরে আপনার পেজের নামটাকে এখানে দিবেন। সলিহাত মার্ট আমি দিয়ে দিলাম। দেন নেক্সট। এটা কি রিলেটেড সেটা এখানে চুজ করবেন। আমার এখানে ক্লোদিং ব্র্যান্ড লিখে দেখি। ক্লোদিং ব্র্যান্ড আমি দিয়ে দিলাম। দেন তারপরে আপনার এখানে যে রিলেটেড আপনার ক্লায়েন্ট হোক বা আপনি নিজের জন্য করলেও, যে রিলেটেড আপনার পেজ সেই রিলেটেড এখানে আপনি ক্রাইটেরিয়া চুজ করবেন বা ক্যাটেগরি চুজ করবেন। সার্চ করলেই চলে আসবে। ধরেন আমার এখানে গ্রোসারি স্টোর দিতে পারতাম। আমি যদি ধরেন আমি হেলথ রিলেটেড কোনো কিছু করতাম, তাহলে আমি এটা হেলথ অ্যান্ড বিউটি এটা চুজ করতাম। আমি যেহেতু আমি এখন টি-শার্ট সেল করার জন্য বানাচ্ছি, তো আমি ক্লোদিং ব্র্যান্ড দিলাম। দেন এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। এই যে এখানে সবকিছু। এখানে ১ম অপশন কি আছে? প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস। দ্বিতীয় অপশনটাতে আছে ক্রিয়েট কনটেন্ট অ্যান্ড কনটেন্ট উইথ ফ্যান। ১ম টা হলো আমাদের কাজ। দ্বিতীয়টা হলো যারা ফেসবুকে ভিডিও মেকিং এর জন্য পেজ খুলতে চায় তাদের জন্যে। আমরা যেহেতু বিজনেস পারপাস পেজ খুলবো, তাই আমরা প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস এই অপশনটাকে চুজ করব। কেউ যদি ভিডিও মেক করতে চায় তাহলে অবশ্যই দ্বিতীয়টা চুজ করবেন। আমি এটাকে সিলেক্ট করলাম। দেন কন্টিনিউ। এবারে আমাকে এখানে কি করতে হবে? আমার বিজনেস রিলেটেড ইনফরমেশন এখানে দিতে হবে। দেখেন বিজনেস রিলেটেড ইনফরমেশন আপনি এখানে বায়োটা লিখতে পারেন ChatGPT থেকে সাহায্য নিয়ে। সিম্পলি ChatGPT গুগলে গিয়ে সার্চ করবেন ChatGPT।
প্রথমে এই ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন। এই ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন। এখানে আপনার ১ম অবস্থায় হয়তো লগইন করতে বলতে পারে। লগইন না করলেও হয় মাঝে মাঝে আবার প্রবলেম করে। তো ট্রাই ChatGPT বলে যে লেখাটা আছে এখানে আমরা ক্লিক করব। আমারও লগইন করা নেই। তো এখানে লগইন করতে বলছে। লগইন করে নেই দেখি। আপনি সাইন আপ করবেন যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে আপনি জাস্ট এখানে আপনার জিমেইল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নিবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমি লগইন করছি। তো লগইন করা হয়ে গেল। এখন দেখেন নিচে একটা লেখার অপশন এসছে। এখানে এসে আমরা আমাদের মনের কথা লিখব। মনের কথা মানে প্রেম বার্তা না, মানে বিজনেস রিলেটেড। ধরেন আমি একটা ক্লোদিং ব্র্যান্ড তৈরি করতে চাইছি। নাম কি দিয়েছি আমি? নাম দিয়েছি আমি কি নাম দিলাম ভুলে গেছি আমি যা। কি নাম দিলাম? কি নাম দিয়েছি? রবিউল ভাই কি নাম বললেন? ভুলে গেছি তো। ওই উপরে লেখা আছে দেখেন। সলিহাত মার্ট। সলিহাত সলিহাত। মার্ট। তো আমি এখানে এখন লিখব গিভ মি আই want to start a t-shirt business আমি একটা টি-শার্ট বিজনেস শুরু করতে চাই। I create a Facebook page name সলি ছিল সলিহাত সলিহাত মার্ট। give me a short bio। আমি আমার ভাঙাচোরা ইংরেজি দিয়ে জাস্ট ওকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি একটা পেজ খুলেছি। আমি টি-শার্ট সেল করতে চাই। তো আমাকে একটা শর্ট দেখে বায়ো লিখে দাও। তো এখানে একটা বায়ো লিখে দিয়েছে। হেয়ার এ শর্ট বায়ো ফর ইউর ফেসবুক পেজ। দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওয়েলকাম টু সলিহাত মার্ট। উই বিল্ডিং ইউর আচ্ছা হোয়াইট রেঞ্জ টু ইউনিক অ্যান্ড স্টাইলিশ টি-শার্ট। আমি আরো শর্ট লাগবে। ওখানে এত বড় দেওয়া যাবে না। ওখানে আপনার ওয়ার্ড লিমিটেড আছে। এখানে ৩০ টা মতো ওয়ার্ড লিমিটেড থাকে। তো এত বড় দিলে হবে না। তো আমি এখানে লিখে দেব শর্ট বা মোর শর্ট। এবারে ওই এক লাইনে লিখে দিয়েছে। তো জাস্ট আমি এটাকে এখান থেকে কপি করব অ্যান্ড এটাকে এই বায়োতে বসিয়ে দেব। দেখেন সলিহাত মার্ট ইউনিক অ্যান্ড স্টাইলিশ টি-শার্ট ফর এভরি ভাইব এক্সপ্রেস yourself with our creative designs। আচ্ছা ঠিক আছে এখানে এ পর্যন্ত থাকুক। এখন এখানে ধরেন আপনার কন্টাক্ট ইনফরমেশন এখানে বায়োটা আপনি জাস্ট ওখান থেকে ক্রিয়েট করে এখানে দিয়ে দিলেন। অ্যান্ড এখন এখানে আপনাকে কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে। অর্থাৎ মানুষ আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে সেই ইনফরমেশনটা এখানে দিতে হবে। অনেক ক্লায়েন্টের হয়তো ওয়েবসাইট থাকতে পারে তো তার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। জিমেইল লিংক এখানে দিয়ে দিবেন। আমি এখানে আমার জিমেইল লিংকটা দিয়ে দিচ্ছি। দেন ফোন নাম্বার চাইলে আপনি এখানে এড করে দিবেন। আমি এখানে নাম্বারটা দিয়ে দিয়েছি।
আচ্ছা, কান্ট্রি কোড সহ নাম্বার দিতে হবে। নয়তো আবার নিতে চায় না। +91 তো কান্ট্রি কোড সহ দিলাম, দেখেন টিক চিহ্ন উঠে গিয়েছে। অর্থাৎ নিয়ে নিয়েছে। এখন এখানে অ্যাড্রেস দিতে হবে। যেহেতু আমরা বিজনেস পেজ খুলছি, অবশ্যই বিজনেস পেজে অ্যাড্রেসটা দিবেন। নয়তো মানুষজন ট্রাস্ট করবে না। এখানে অ্যাড্রেসে ক্লিক করবেন। এখানে আপনি যে লোকেশনে থাকেন, সেই লোকেশনে অ্যাড্রেস দিয়ে দিবেন। সিটিতে ক্লিক করলাম। জাস্ট কলকাতা দিয়ে দিলাম। জিপ কোড অর্থাৎ পোস্ট অফিসের কোড। আপনি কি আপনার দোকান সারাক্ষণ খুলে রাখতে চান? যদি সারাক্ষণ খুলে রাখতে চান তাহলে অলওয়েজ ওপেন। যদি আপনার কোনো নির্দিষ্ট সময় থাকে তাহলে এটাকে এখান থেকে চুজ করতে পারবেন। আপনি কোন দিন ক্লোজ করবেন, কোন দিন খোলা রাখবেন সবকিছু এখান থেকে চুজ করতে পারবেন। আমি রিকমেন্ড করব, যেহেতু আমরা অনলাইন রিলেটেড কাজ করছি তো এখানে অল সময় ওপেন রাখবো আমরা। অলওয়েজ ওপেন আমি অন করে দিলাম। দেন নেক্সট। এবারে আমাদের কি করতে হবে? এবারে আমাদের কভার ফটো অ্যান্ড প্রোফাইল পিকচার সেট করতে হবে। যেহেতু আমরা কভার ফটো, প্রোফাইল পিকচার সব কিন্তু আগেই তৈরি করা শিখেছি। তো জাস্ট আমরা মানে পেজ ক্রিয়েট করার আগে ওগুলোকে ক্রিয়েট করে রেখে দেবো। দেন এখানে এসে আমরা ওটাকে লাগিয়ে দেব। তো এই যে কয়েকদিন আগে আমরা ক্লাস করতে একটা পেজের কভার তৈরি করেছিলাম। এখন আমি জাস্ট ওটাকে সিলেক্ট করব। আচ্ছা, এখান থেকে এই টি-শার্ট কভারটাই দিয়ে দেই। ঠিক এইভাবে আমরা ১ম এ তারপরে লোগো বানিয়ে নেব। মানে এই লোগো কভার এটা কিন্তু আমরা আগে থেকে বানাবো। এই পেজ ক্রিয়েট করার আগে থেকেই। পেজ ক্রিয়েট করার পরে এই পর্যায়ে এসে আমরা জাস্ট ওটাকে সিলেক্ট করে নেব। তো সলিয়াত মার্ট এই নামে আমার কোনো লোগো নেই। তো চলেন আমি দেখি আমি WhatsApp থেকে একটা লোগো ক্রিয়েট করতে পারি কিনা। আমার এই WhatsApp এ আবার এআই নেই। আমি এখন যা মানে একটা যেকোনো কিছু দিয়ে রাখছি লোগো হিসেবে। আপনারা জাস্ট লোগোটা আগে থেকে তৈরি করে রাখবেন। যেহেতু সলিয়াত মার্ট এই নামটা আমার ভাবা ছিল না। ভাই বলল তাই আমি দিয়ে দিয়েছি। তো এই নামে আমার কোনো লোগো নেই। আমি এখান থেকে যেকোনো একটি লোগো সিলেক্ট করে নেই। আচ্ছা, লোগোর সাইজ একটু বড় হয়ে গিয়েছে যে কারণে এখান থেকে নিচ্ছে না। যদি এরকম প্রবলেম করে তো এখান থেকে সেট করার দরকার নেই। জাস্ট আপনি নেক্সট ক্লিক করবেন। যদি সাইজের প্রবলেম করে তাহলে সেট করার কোনো দরকার নেই। জাস্ট নেক্সট ক্লিক করবেন। এখন আপনাকে কি বলছে? আপনাকে যেহেতু এটা পুরো একদম নতুন একটা পেজ, তো কিছু ফ্রেন্ডকে ইনভাইট করতে বলছে আপনার পেজে লাইক করার জন্যে। আপনি যদি চান তো এখান থেকে ইনভাইট ফ্রেন্ড এ ক্লিক করে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। আর যদি না চান জাস্ট নেক্সট ক্লিক করবেন। তারপরে আবারও সেম ব্যাপার। আপনার এখানে সি মোর সাজেশন। আপনাকে বেশ কিছু পেজ ফলো করতে বলছে। যে অনুযায়ী আপনার নিউজ ফিডে ওরা বিভিন্ন ধরনের তথ্য পাঠাবে। তো এখান থেকে চাইলে আপনি সি মোর সাজেশন এখানে ক্লিক করতে পারেন। দেন আপনি চাইলে যে আপনার পছন্দের পেজগুলো এখান থেকে ফলো করতে পারেন। তো আমি আপাতত কোনো পেজ ফলো করছি না। জাস্ট আমি নেক্সট ক্লিক করছি। দেন এখানে মেক অ্যান্ড প্রমোশনাল ইমেইল অ্যাবাউট ইউর পেজ, এটাকে যদি অন করেন, করতে পারেন। না করলেও কোনো অসুবিধা নেই। জাস্ট ডান। এখন আমার পেজের ভিতরে সুইচ করবে। অর্থাৎ এখন Facebook আমাকে পেজের ভিতরে নিয়ে যাচ্ছে। এখন আমি আমার পেজের ভিতরে চলে এসেছি। এখন প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। একটু দেখে নেই। আচ্ছা, স্টার্ট ট্যুর এটা যদি আপনি করেন, এখানে বেশ কিছু এরা স্টেপ দিবে, এগুলোকে কমপ্লিট করতে পারেন। দেখেন এখানে নেক্সট, 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 ডান। অর্থাৎ যেহেতু আমি নতুন পেজ খুলেছি তো ওরা আমাকে দেখিয়ে দিচ্ছে যে এটা এইভাবে, এটা এভাবে। তো দেখেন কভার ফটো সিলেক্ট করেছিলাম ওটা আছে। এখানে আমরা যে বায়োটা দিয়েছিলাম সেটাও খুব সুন্দরভাবে চলে এসছে। এখন লোগোটাকে জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দেই।
গ্রাফিক ডিজাইন। এখান থেকে আমি জাস্ট লোগোটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এটা ভাল লাগছে না। এটাই থাক। এটাও ক্লোদিং রিলেটেড একটা কোম্পানির জন্য বানিয়েছিলাম। তো জাস্ট এটা আমার লোগোটা এখান থেকে সেভ নিয়ে নিচ্ছে। আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন। ওখান থেকে মাঝে, মাঝে প্রবলেম করে কিন্তু এখান থেকে নিয়ে নেয়। তো আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। আমার কভার ফটো রেডি, লোগো রেডি, বায়ো রেডি অ্যান্ড এখানে আমার অ্যাবাউট সেকশনে যদি যাই, তো এখানে আমার বিজনেস ইনফরমেশন রেডি। আমার পেজ কি রিলেটেড পেজ, ক্লোদিং ব্র্যান্ড, আমার লোকেশন, আমার কনট্যাক্ট নাম্বার, আমার জিমেইল অ্যান্ড এখানে রিভিউ। এই রিভিউটা ধরেন আপনার পেজে যদি কেউ এসে দেয় তখনই এটা কাউন্ট হবে, তার আগে হবে না। তো এখানে পেজ কে ক্রিয়েট করেছে সেটা এখানে দেখা যায়। মানে পেজ ক্রিয়েট কবে করা হয়েছে এটা এখানে দেখা যায়। এখানে অ্যাডমিন সম্পর্কিত ইনফরমেশন পাওয়া যায়। আর পেজে যদি কোনো অ্যাডস চলে সেটা এখান থেকে দেখা যায়। এখন চাইলে আপনি এখানে আরো বেশ কিছু ইনফরমেশন এড করতে পারেন। এড করতে পারেন এখানে ১ম এ দেখেন আমাদের পেজ হেলথ বলে যে এই লাইনটা এসছে, এটা এই পর্যন্ত কমপ্লিট হয়েছে অ্যান্ড এই পর্যন্ত অফ আছে। কেন? এই পর্যন্ত এখনো হয়নি, তার কারণ এখানে আমাদের কোনো কিছু পোস্ট করা নেই। ১ম এই ওরা দেখাচ্ছে দেখেন রাইট এ ওয়েলকাম পোস্ট। তো চলেন ওয়েলকাম পোস্টে আমি জাস্ট ওয়েলকাম লিখে দেই। জাস্ট ওয়েলকাম লিখে আমি শেয়ার করে দিচ্ছি। ওয়েলকাম লিখে শেয়ার করে দিলাম। দেখেন এটা আরেকটু বেড়ে গিয়েছে অ্যান্ড এখান থেকে সেটা চলে গিয়েছে। এখন কি বলছে? কানেক্ট WhatsApp বিজনেস অ্যাকাউন্ট। মানে Facebook এর সাথে WhatsApp বিজনেস অ্যাকাউন্ট কানেক্ট করতে বলছে। Facebook এর সাথে নরমাল WhatsApp কানেক্ট করলে আপনি অ্যাড চালাতে পারবেন না WhatsApp এ। অবশ্যই বিজনেস WhatsApp এড করতে হবে। তো WhatsApp চাইলে আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে এখান থেকে নাম্বার-টাম্বার দিয়ে এড করে নিতে পারেন। সিম্পল প্রসেস, জাস্ট এখানে নাম্বার দিবেন, ওটিপি আসবে, সাবমিট করবেন, এড হয়ে যাবে। আমি এখন এড করছি না। এড অ্যান্ড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন বলতে কি? এই যে প্রোফাইল আছে আমার, এই যে পেজ ক্রিয়েট করলাম, এই পেজে মানুষ আসলে এখানে কি বাটন দেখবে সেটাকে অ্যাকশন বাটন বলে। অ্যাকশন বাটন মূলত মানে ধরেন একটা অ্যাড রান করলেন বা আপনি দেখেছেন অনেক অ্যাড, নিচে দেখবেন যে ডাউনলোড নাও বা লার্ন মোর বা বাই নাও, এই যে অপশন গুলো দেওয়া থাকে এইগুলোকে মূলত অ্যাকশন বাটন বলে। মানুষ যেখানে ক্লিক করে অ্যাকশন নেয়। অর্থাৎ ওখানে ক্লিক করে তার কিছু কেনার থাকলে কেনে, তার কিছু জানার থাকলে জানে, তার কিছু কনট্যাক্ট করার থাকলে কারো কাছে ওখানে ক্লিক করে কনট্যাক্ট করে। এই যে মানুষ অ্যাকশন নেয়, কোন কিছু কাজ করে তাই ওটাকে অ্যাকশন বাটন বলা হয়। তো আপনার এই পেজের এখানে কি বাটন শো করাবেন সেটাই অ্যাকশন বাটন থেকে সিলেক্ট করতে পারবেন। আমি দেখাচ্ছি দেখেন। মানুষ আমাদের পেজ কিভাবে দেখবে ওটা যদি আপনি দেখতে চান পেজে থাকা অবস্থায় তাহলে জাস্ট এই তীরটা ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে অ্যাজ ভিউ অ্যাজ এখানে ক্লিক করবেন। তাহলে মানুষ আপনার পেজ কিভাবে দেখতে পায় সেটা আপনি দেখতে পাবেন এখানে। দেখেন মানুষের সামনে আমাদের পেজটা জাস্ট এইভাবে শো করবে। এখানে লাইক বাটন শো করবে। আমি চাইলে এখানে WhatsApp বাটন এড করতে পারি। সেটা কিভাবে করব? আমার যেহেতু এখন WhatsApp এখানে এড করা নেই, তো আমি অন্য কোনো বাটন এখান থেকে এড করছি। তো এড অ্যান অ্যাকশন বাটনে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনি যে বাটন শো করাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ধরেন আমি কল নাও বাটনটা এড করতে চাই। তো কল নাও এ ক্লিক করলাম। দেন নেক্সট। এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। এখান থেকে কান্ট্রি চুজ করে নিতে হবে। তো কান্ট্রি আমার ইন্ডিয়া। ইন্ডিয়া চুজ করে নিলাম। এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেন সেভ। সেভ নিয়ে নিয়েছে। এখন দেখেন এখান থেকে এই অ্যাকশন বাটনটাও চলে গিয়েছে অ্যান্ড এটা আরেকটু বেড়ে গেল। তো চলেন আমরা ভিউ অপশন থেকে দেখি হয়েছে কিনা। দেখেন এই যে কল নাও বাটন এখানে চলে এসেছে। এভাবে যদি আপনি WhatsApp এড করেন ওটাও কিন্তু এখানে চলে আসবে। তো এটা দেখলেন। এখন ইনভাইট ফ্রেন্ড, ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলছে, এটা আমি করব না। লিংক ওয়েবসাইটের লিংক এড করতে বলছে, এটাও আমি এখন করছি না। অ্যান্ড সি মোর এ ক্লিক করলে আরো কি, কি করতে বলছে আপনি এখানে সব দেখতে পাবেন। দেখেন এখানে মূলত ৩ টে অপশন আছে, মানে ৩ টে ক্রাইটেরিয়া আছে। আমাদের এখানে সবগুলো ফুলফিল হয়ে গিয়েছে। এখানে ২ টো বাকি আছে। একটা হলো WhatsApp বিজনেস এড অ্যান্ড একটা হলো ফ্রেন্ডদেরকে ইনভাইট করা।
আর এটাতে একটা অপশন বাকি আছে, সেটা হলো ওয়েবসাইট লিংক। তো আমি এগুলো করছি না। জাস্ট আমি WhatsApp লিংকটা করব, আর বাদবাকি একটাও করছি না। আচ্ছা, আমার ওয়েবসাইট আছে একটা, যদি অ্যাক্টিভ নেই তো ওটাকে আমি এখানে এড করে দিচ্ছি। বা ওয়েবসাইটের এখানে এসে আপনি সোশ্যাল এনি সাইট এড করতে পারেন। মানে ধরেন আপনি চাইছেন YouTube এর লিংক এড করবেন, বা আপনার ক্লায়েন্ট আপনাকে YouTube এর লিংক দিল, তাহলে সেটাকেও আপনি এড করে দিতে পারবেন। আমি দেখাচ্ছি। ওয়েবসাইট হিসেবে আপনি এটাকেও এড করতে পারবেন। আমি আমার YouTube চ্যানেল লিংকটাকে কপি করে নিলাম, এন্ড এখানে এসে আমি লিংক টু ইওর ওয়েবসাইটে ক্লিক করছি। এড সোশ্যাল সাইট, দেখেন এই সোশ্যাল লিংক, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমার প্ল্যাটফর্ম চুজ করতে হবে, আমি কোন প্ল্যাটফর্মের লিংক এখানে অ্যাড করছি। তো আমি ইউটিউব করছি যেহেতু, এখানে ইউটিউব দিয়ে দিলাম। দেন এখানে ইউজার নেমের জায়গাতে আমি লিংকটা দিয়ে দেবো, কিন্তু পুরো লিংক দিলে হবে না, জাস্ট এই ইউজার নেমটুকু দিতে হবে। ইউটিউবের একটা ইউজার নেম থাকে, এইটুকু দিলেই চলবে। সেভ নিয়ে নিয়েছি অলরেডি, এই দেখেন ইউটিউব চলে এসছে। দেন উপর থেকে সেভ, এটা করলেও এটা আমাদের ওয়েবসাইট লিংক অপশনটা চলে যাবে ইনশাল্লাহ। সে এখনো যাচ্ছে না, না গেলেও সমস্যা নেই। সে লিংক কি হয়েছে? হ্যাঁ, হয়েছে তো, শো করার কথা এখানে। এখানে লিংকটা শো করবে। ও, এই তো শো করছে, সরি ভুল হচ্ছে আমার। আচ্ছা, এই দেখেন এখানে আমার ইউটিউব চ্যানেলের লোগোটা চলে এসেছে, এন্ড আমার ইউজার নেমটাও চলে এসেছে। তো এখানে ক্লিক করলে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। তো এটা খুব ভালো একটা সেটিং, আপনারা করে রাখতে পারেন, বা আপনার ক্লায়েন্টের যদি পেজ থাকে তাদেরকে করে দিতে পারেন। তো এটা হলো আমাদের একটা বিষয়। আর একটা বিষয় আমরা বাদ গিয়েছে, সেটা হলো হোয়াটসঅ্যাপ বাটন কিভাবে অ্যাড করবেন। দেখেন হোয়াটসঅ্যাপ বাটন, এই যে এখান থেকে আপনি এখানে কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ক্লিক করে করতে পারেন। ধরেন আপনার পেজ, আপনাকে ক্লায়েন্ট তার পেজ দিল, তার পেজে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানেও দেখছেন যে কোনো অপশন আসছে না। তো আপনি কি করবেন? সিম্পল, জাস্ট এই থ্রি ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখান থেকে সেটিংস, এখান থেকে নিচের দিকে আসবেন। এই দেখেন একটা অপশন আছে, তাহলে লিঙ্কড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে আপনি চাইলে ইনস্টাগ্রামও অ্যাড করতে পারেন। অনেক সময় ইনস্টাগ্রাম অ্যাড করার প্রয়োজন পড়ে ফেসবুক পেজের সাথে। চাইলে এখানে এসে ভিউ অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনার কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে আপনার ইনস্টাগ্রামের ইউজার নেম টেম দিয়ে আপনি কানেক্ট করে দিবেন। আমি এখন কানেক্ট করছি না এটা। হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার জন্য সেম প্রসেস। জাস্ট এই হোয়াটসঅ্যাপের এখানে যে ভিউ অপশন আছে এখানে ক্লিক করবেন। দেন এখানে নাম্বারটা দিয়ে দিবেন। দেন এখানে সেন্ড কোড, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে ওটিপি আসবে, ওটিপিটা সাবমিট করে দিলেই হয়ে যাবে। ক্লায়েন্টকে বলবেন, যদি ক্লায়েন্টের কাজ হয় হোয়াটসঅ্যাপ লিংক করার, তাহলে বলবেন যে আপনি লাইনে থাকেন, একটা ওটিপি পাঠাবো, ওটিপিটা বলবেন। আমি এখন আর অ্যাড করলাম না। আর একবার দেখাই কিভাবে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য। জাস্ট পেজের ভিতরে প্রবেশ করবেন, ফুল অ্যাক্সেস নিবেন ক্লায়েন্টের থেকে। পেজের ভিতরে প্রবেশ করবেন, দেন এই থ্রি ডটে ক্লিক করবেন। তারপরে আসবেন সেটিংস এন্ড প্রাইভেসি, এখান থেকে সেটিংস এ যাবেন, একটু নিচের দিকে চলে আসবেন। লিংক অ্যাকাউন্ট বলে অপশন পাবেন, এর ভিতরে গিয়ে ভি অপশনে ক্লিক করবেন। এখানে নাম্বার দিয়ে সেন্ড কোড টু হোয়াটসঅ্যাপ, এটাতে ক্লিক করবেন। ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ বিজনেসে ওটিপি যাবে, ওটিপিটা সাবমিট করবেন, হোয়াটসঅ্যাপ লিংক হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ লিংক হয়ে যাওয়ার পরে ঠিক যেভাবে এখান থেকে আমরা মেসেঞ্জার বাটন অ্যাড করেছিলাম, ওইভাবে আমরা এখানে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবো। এই যে অ্যাড অ্যান অ্যাকশন বাটন, এখানে ক্লিক করব। ধরেন হোয়াটসঅ্যাপ লিংক করা হয়ে গেল, এই কল অপশনটা উঠিয়ে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ এখানে দিয়ে দেব। তাহলে মানুষ আমাদের পেজে প্রবেশ করলে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবে। আর যদি ভিডিও পেজ হয়, কেউ যদি ভিডিও ছাড়ে, তাহলে অবশ্যই ওয়াচ নাও
এই নাওটা এই বাটনটা অন করে দিবেন। তাহলে কি হবে, মানুষ পেজে প্রবেশ করলে এই ওয়াচ নাও এ ক্লিক করলে তার সমস্ত ভিডিও সে পরপর দেখতে পাবে। এছাড়া যদি কারোর ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট বাটন এড করতে চায়, তাহলে এই ভিউ শপ এই অপশনটা দিবেন। আর মেসেঞ্জার এখানে সব মানে নাম শুনেই তো বুঝতে পারছেন কোনটা কি বাটন। এগুলা ডিটেইলস এ বলার দরকার নেই। আচ্ছা, একটা বিষয়, তাহলে আমরা তো এত কিছু শিখলাম। এখন ধরেন কাউকে আমাদের পেজের অ্যাক্সেস দিতে হবে। সেটা কিভাবে দিবেন এটাও দেখিয়ে দেই। কারণ অনেক সময় ক্লায়েন্টের কাজ, এমন ক্লায়েন্ট আসে যারা পেজের অ্যাক্সেস কিভাবে দিতে হয় তা জানে না। তো তখন তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তো সিম্পল ব্যাপার, এটাও খুবই সিম্পল। জাস্ট একটু বোঝার বিষয়। এই থ্রি ডটে ক্লিক করবেন। দেন আবারও সেটিংস, একটু নিচের দিকে আসবেন। পেজ সেটআপ, এই যে পেজ অ্যাক্সেস, এই অপশনে যাবেন। এখানে দেখেন দুটো অপশন আছে। একটা হলো পিউপিল উইথ টাস্ক অ্যাক্সেস। এটা যদি আপনি দেন, তাহলে যাকে দিবেন সে শুধু আপনার পেজে বুস্ট বা অ্যাডভার্টাইজ রিলেটেড কাজ করতে পারবে, আদার্স কোনো কিছু করতে পারবে না। আর উপরেরটা দেখেন পিউপিল উইথ ফেসবুক অ্যাক্সেস, এটা যদি তাকে দেন, সে মোটামুটি সমস্ত কিছু করতে পারবে। ক্লায়েন্টের পেজ যদি আপনি কাজ করতে চান, তার পেজ সেট আপ করতে চান, তো অবশ্যই এই অ্যাক্সেসটা নিয়ে নেবেন। সিম্পলি অ্যাড নিউতে ক্লিক করতে হবে। দেন নেক্সট। এখানে ক্লায়েন্ট যদি আপনাকে দিতে চায় অ্যাক্সেস, তাহলে আপনার যে ফেসবুক প্রোফাইল আছে তার নামটা এখানে সার্চ করতে হবে। আর আপনি যদি কাউকে দিতে চান, তাহলে যাকে দিতে চান তার ফেসবুক প্রোফাইলের নামটা এখানে সার্চ করতে হবে। আমি আমার আরেকটা এতে দিয়ে দেখছি। নাজিবুর ভাই, এনে লিখলাম, চলে আসলো। তো এটা আমার আরেকটা অ্যাকাউন্ট। জাস্ট এভাবে সিলেক্ট করবেন আপনার অ্যাকাউন্ট বা আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট। দেন এখান থেকে ফুল কন্ট্রোলটা অন করে দিলে ও সবকিছু কন্ট্রোল করতে পারবে। যদি আপনি এটা অন না করেন, তাহলে সবকিছু কন্ট্রোল করতে পারবে না। আপনি যদি ক্লায়েন্টের পেজ সেট আপ করতে চান, তো এটা অন করে দিতে বলবেন ক্লায়েন্টের। দেন গিভ অ্যাক্সেস এ ক্লিক করবেন। এখানে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড দিতে হবে। মানে যে অ্যাক্সেস দিতে চাইছে তার পাসওয়ার্ড দিতে হবে। যদি ক্লায়েন্ট আপনাকে দিতে চায়, তাহলে এখানে ক্লায়েন্টের পাসওয়ার্ড দিতে হবে। আর যদি আপনি কাউকে দিতে চান, তাহলে এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে, প্রোফাইলের পাসওয়ার্ড। পেজের কোনো পাসওয়ার্ড হয় না, পাসওয়ার্ড হয় প্রোফাইলের। তো এখানে জাস্ট পাসওয়ার্ডটা দিবেন। দেন কনফার্ম করলেই তার কাছে রিকোয়েস্ট চলে যাবে। আমি আর কনফার্ম করছি না এখন। তো এই হলো মোটামুটি আমাদের পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এখন চলেন অটো মেসেজ বা অটো রিপ্লাইটা আমরা কিভাবে এড করব। অটো রিপ্লাই এড করার জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনের নামটা হলো ফেসবুক বিজনেস সুইট, বা এখন মনে হয় মেটা বিজনেস সুইট করে দিয়েছে। ফেসবুক বিজনেস, হ্যাঁ, মেটা বিজনেস সুইট। দেখেন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। মেটা বিজনেস সুইট, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটা যখন ডাউনলোড করবেন, তখন আপনার প্রোফাইল আপনার ফোনে লগ ইন থাকতে হবে, মানে ফেসবুকে লগ ইন থাকতে হবে। সেই প্রোফাইল লগ ইন রাখবেন যে প্রোফাইলে আপনার পেজটা আছে বা আপনার ক্লায়েন্টের পেজ আছে, সেই প্রোফাইলটা ফেসবুকে লগ ইন করে রাখবেন। দেন এটাকে ডাউনলোড করে নিবেন। আমি আপডেট দিয়ে নিচ্ছি একটু। বুঝতে পারছেন কেউ, নাকি কেউ নেই? আমি তো বুঝতে পারছি না, আজকে এত কম প্রেজেন্ট। আচ্ছা, কেউ কি আছেন? ক্লাস কি করছেন নাকি ফোন রেখে দিয়ে চলে গিয়েছেন? আছি ভাই আছি। আচ্ছা, এই ওপেন এটা দেখে নেন, এটা খুব ভালো একটা সেটিং। এটা অবশ্যই খুব বেশি কাজে লাগে বা বেশি কেউ জানে না। তো জাস্ট এই ওপেন বাটনে ক্লিক করবেন ডাউনলোড করার পরে। আমার দুটো আছে। এটা কোনটাতে কি জানে। আচ্ছা, আপনার যেহেতু একটা থাকবে, আপনার এরকম সমস্যা হবে না, হ্যাঁ। আচ্ছা, এক মিনিট, আমি একটা ডিলিট করে দেই।
আমি ডুয়েল ভার্সনটাকে ডিলিট করে দেই। আমি ডুয়েলটাকে ডিলিট করে দিলাম, আবার ডুয়েল করে নেব আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট নিউ নিউ কেমন দেখাবে, আপনার সামনে কেমন আসবে সেটাকে দেখানোর জন্য এই কষ্ট করা। অ্যাপস অ্যাপস কোথায় গেল? আমি ডুয়েল করে নিয়েছি আবারও। তো জাস্ট ফেসবুকে আপনি যা আপনার প্রোফাইলটা লগ ইন রাখবেন। এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইল লগ ইন রাখার পরে আপনি এই অ্যাপস ওপেন করবেন। আর এটা আমার ওই অ্যাপ্লিকেশন বিজনেস সুইট, এটাকে ওপেন করবেন। পাসওয়ার্ড চাই কেন? আচ্ছা, পাসওয়ার্ড নাম্বার পাসওয়ার্ড চাইলে দিয়ে দিবেন, এখানে কোনো সমস্যা নেই, এটা মেটারি অফিসিয়াল অ্যাপ্লিকেশন, এখানে নিয়ে নেয়। কিন্তু আমার এখানে নিচ্ছে না কেন? টু স্টেপ ভেরিফিকেশন করা আছে বলে মনে হয় নিচ্ছে না। আচ্ছা, আমি স্ক্রিনটা অফ করে আমি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেই, তারপর আবার দেখাচ্ছি। এটা অটোমেটিক নিয়ে নিবে, যদি না নেয় তো নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন, সমস্যা নেই। পাসওয়ার্ড 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 তো ভুলে গিয়েছি। পাসওয়ার্ড চালা। নিচ্ছে না কেন তো বুঝলাম না। আশ্চর্য ব্যাপার। পেজের নামটা যেন কি ছিল? আচ্ছা, এখানে আমার সমস্যা করছে। আচ্ছা, আপনাদের কেউ স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্ক্রিন শেয়ার করলে আমি দেখিয়ে দিতাম। এখানে আমার লগ ইন নিচ্ছে না, সমস্যা করছে। কেউ কি আছেন স্ক্রিন শেয়ার করার মতো?
আচ্ছা থাক, তাহলে এটা আমি পরে আপনাদেরকে ভিডিও প্রোভাইড করে দেব। আচ্ছা। এখানে আমার সাপোর্ট নিচ্ছে না। আপনাদের লগইন হয়ে যাবে আই থিংক। আচ্ছা, লগইন এর পরে কি করবেন সেটা আমি দেখাই। লগইন ধরেন হয়ে গেল। তারপরে কি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। এখানে আমার লগইন নিতে প্রবলেম করছে। আমার পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে বারবার। জাস্ট লগইন এর পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যে পেজ সিলেক্ট করবেন সেই পেজটা চলে আসবেন। আমরা যে পেজ ক্রিয়েট করেছিলাম এখানে ওই পেজটা নেই। ওই পেজটা সিলেক্ট করার জন্য জাস্ট এই 3 ডটে ক্লিক করে মানে এই পেজের লোগোতে ক্লিক করবেন। এই পেজের লোগোতে ক্লিক করবেন। দেন এখানে আপনি সবগুলো পেজ আপনার আইডিতে যতগুলো পেজ আছে সবগুলো পেজ এখানে চলে আসবে। তবে সমস্যা হলো এখানে আমার যে আইডি লগইন করা আছে, আমার ডুয়েল অ্যাপ্লিকেশন করার চেষ্টা করছিলাম। তো এখানে যে আইডি লগইন আছে আমরা নতুন করে যে পেজটা খুললাম, ওই মানে ওটা এই আইডির ভিতরে নেই। তাই আমাদের এখানে শো করছে না। এখানে সার্চ করলেও শো করবে না। আমরা আচ্ছা, কি নামে যে পেজটা খুলেছিলাম আমি তো আবার ভুলে গেলাম। সলিহাত। আচ্ছা, সলিহাত নামে এখানে আসছে না। আমাদের এই আইডিতে নেই, তো আসবে কি করে? তো সমস্যা নেই। আমাদের যেকোনো একটি পেজ থেকে আমি দেখাচ্ছি। আপনারা মূলত যে আইডি থেকে পেজ ক্রিয়েট করবেন সেই আইডি এখানে লগইন করবেন, তাহলে এখানে পেজ চলে আসবে। আমার যেহেতু ওই আইডি এখানে লগইন হচ্ছে না, এখানে অন্য আইডি লগইন আছে। তো আমার এখানে এই আইডিতে এই পেজটা আছে। আমি জাস্ট এটাতেই আপনাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি। তো অটো মেসেজ সেট করার জন্য আপনাকে এই টুলস অপশনে আসতে হবে। দেন এখান থেকে আপনি চলে যাবেন এই সেটিংস অপশনে। দেন এখান থেকে অটোমেশন। অটোমেশনে আসার পরে এখানে বেশ কতগুলো অপশন দেখতে পাবেন। একটা হলো ফলো আপ মেসেজ। এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে মোটামুটি এখানে আপনি যে টাইমটা দিয়ে দিবেন পেন্সিল বাটনে ক্লিক করে, ধরেন এখানে আপনি দিলেন ৪ অ্যান্ড এখানে উইকস আছে, এখানে ডে করে দিলেন। তাহলে কি হবে, এই ৪ দিন পর, পর এখানে আপনি যে মেসেজটা লিখে দিবেন, এখানে আপনি যে মেসেজটা লিখে দিবেন, আপনার যারা ফলোয়ার আছে তাদের কাছে অটোমেটিক্যালি মেসেজ চলে যাবে। বুঝতে পেরেছেন? এই দেখেন automatically send customers a message after their of কি এটা appointment to, যাই হোক লিখেছে আমি পড়তে পারছি না। আচ্ছা, মোটামুটি এর বাংলাটা হলো এটাই। এখানে আপনি যদি জাস্ট মানে যতদিন সিলেক্ট করবেন বা যত উইক সিলেক্ট করবেন অ্যান্ড এখানে যে মেসেজটা সিলেক্ট করবেন ততদিন পর, পর কাস্টমারের কাছে অটোমেটিক্যালি মেসেজটা চলে যাবে। তো এটা দেওয়ার দরকার নেই। অনেকেই বিরক্ত বোধ করে, আবার চাইলে দিতে পারেন। আরেকটা জিনিস আছে সেটা হলো ইনস্ট্যান্ট রিপ্লাই। অর্থাৎ আপনার পেজে কেউ মেসেজ করলো সাথে, সাথে তার কাছে একটা মেসেজ যাবে। সেটাকে সিলেক্ট করার জন্য জাস্ট এখানে ট্রাই ইট ক্লিক করবেন। অ্যান্ড এখানে আপনি যেটা সিলেক্ট মানে পাঠাতে চান মেসেজ সেটা এখানে লিখে দিবেন। ধরেন আমি এখানে লিখে দেখাচ্ছি একটু। কিছু লিখি, আমার কাছে মনে হয় না। যা এসে তাই লিখে দিয়েছে। সেভ করে দিলাম। অ্যান্ড এখান থেকে এটাকে অন করে দিতে হবে। দেন সেভ। এটা হলো ইনস্ট্যান্ট রিপ্লাই, অর্থাৎ সাথে, সাথে মানুষের কাছে রিপ্লাই চলে যাবে। আরেকটা জিনিস আছে, নিচের দিকে যদি আমরা দেখি তাহলে অ্যাওয়ে মেসেজ, অ্যাওয়ে মেসেজ এটা সেট করার কোনো প্রয়োজন নেই বা চাইলেও করতে পারেন। এটা ওই অনেকটা ইনস্ট্যান্ট মেসেজেরই মতো। এটা সেট করার প্রয়োজন নেই। আপনি আপনার মানে সবথেকে বেশি যেটা কাজে আসে তা হলো ফ্রিকোয়েন্সি আস্কড কোয়েশ্চেন। এটাই হলো এই মূল জিনিস। ট্রাই এটা ক্লিক করলাম। এখানে আমরা ৫ টা প্রশ্ন এবং ৫ টা উত্তর সিলেক্ট করতে পারবো উইথ ফটো। ধরেন এখানে আমি এক কোশ্চেনে ক্লিক করব। এখানে আমি লিখলাম দাম কেমন? এখানে লিখলাম আমার আমাদের প্রোডাক্ট কি হলো? ৳৬০০ থেকে শুরু। জাস্ট আমি লিখে দিলাম এখানে ৳৬০০ থেকে শুরু। আপনি চাইলে এখানে অ্যাটাচমেন্ট করতে পারেন। এটা অপশনাল, করতে পারেন, নাও করতে পারেন। এড এ ক্লিক করবেন। আপনি চাইলে এখান থেকে ফটো এড করে দিতে পারবেন।
আমি ধরেন একটা ফটো অ্যাড করে দেই টি-শার্টের, দেখি আছে কিনা এখানে। আই থিংক নেই। টুপিটার ফটোটা দিয়ে দিলাম আমি এখানে অ্যাটাচমেন্ট হিসেবে। এটাকে পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন, চেঞ্জ অ্যাটাচমেন্ট ক্লিক করে। এন্ড এখানে বাটন অ্যাড করতে পারবেন। অ্যাড বাটনে ক্লিক করলাম। আপনি যে বাটন অ্যাড করবেন, ধরেন ইউটিউব বাটন অ্যাড করবেন, তো এখানে জাস্ট আমি ইউটিউব লিখে দিলাম। এন্ড এখানে ইউটিউবের লিঙ্কটাকে দিয়ে দিতে হবে। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবেন। হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড অবশ্যই করে রাখবেন, তাহলে কি হবে, মানুষ পেজে আসবে, আপনাকে মেসেজ করবে, তার কাছে অটোমেটিকলি উত্তর চলে যাবে। এন্ড তার কাছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও অটোমেটিকলি চলে যাবে। হোয়াটসঅ্যাপের লিঙ্ক হিসেবে দিতে হবে। দেখেন আমি এখানে ইউটিউব লিঙ্কটা দিয়ে দিলাম এন্ড সেভ করে দিচ্ছি। আমি চাইলে আরো বাটন অ্যাড করতে পারবো। ফটো ২ ৩ টে এড করা যাবে না, কিন্তু বাটন মোটামুটি ৩ টে এড করা যায়। তো আমি এখানে এড করলাম। এখানে ২ নম্বর বাটনটা আসছে দেখেন। এটা আমি এখানে WhatsApp লিখে দেব। WhatsApp এন্ড এই লিঙ্কটাকে আমি এখান থেকে সরিয়ে দিয়ে এখানে WhatsApp এর লিঙ্ক দেব। কারণ WhatsApp এর লিঙ্ক আমার এখানে কপি করা আছে। আমি জাস্ট এটাকে এখান থেকে কপি করে নেব। WhatsApp এর লিঙ্কটা কপি করলাম। এখানে পেস্ট করে দিচ্ছি এন্ড এটাকে আমি সেভ করে দিচ্ছি। দাম কেমন? প্রশ্ন, তার উত্তর, প্রোডাক্টের ফটো, আমার WhatsApp এর লিঙ্ক, YouTube এর লিঙ্ক। এখান থেকে আমি এটাকে সেভ করে দিলাম। ঠিক এভাবেই যেভাবে আমরা ১ম কোয়েশ্চেনটা এড করলাম, এভাবে আমরা দ্বিতীয় আরেকটা কোয়েশ্চেন এড করতে পারবো। এড কোয়েশ্চেন এ ক্লিক করলাম। এখানে দ্বিতীয় প্রশ্নে আমি লিখলাম ডেলিভারি চার্জ কত? এখানে লিখে দিলাম ৳১০০। এখানে অ্যাটাচমেন্ট আমি এটা ফটো দিলাম না। চাইলে এখানে বাটন এড করতে পারবো। আমার এখানে WhatsApp বাটনটার লিঙ্ক কপি করা আছে, তাই আমি WhatsApp বাটনটা এখানে এড করে দিলাম। সেভ বাটনে ক্লিক করব। এটা সেভ হয়ে গেল। দেন আমাকে সবার নিচের এই সেভ বাটনে ক্লিক করতে হবে। এভাবে এখানে আমরা ৫টা কোয়েশ্চেন এড করতে পারবো। দেখেন এখানে আমি ২ টো করেছি, এখনো ৩ টে আমরা এখানে করতে পারবো। সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এখন চলেন এটা কাজ করছে কিনা আমরা দেখি। আমরা এই পেজে করলাম লেটস চেঞ্জ শপ। এই পেজে আমরা করলাম। এখন চলেন আমি ফেসবুকে যাই। আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। লেটস চেঞ্জ শপ। আপনাদেরকে আমি পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটু গিয়ে দেখেন কাজ করছে কিনা। লিঙ্ক দিয়েছি দেখেন, চ্যাট বক্সে গিয়ে দেখেন। আপাতত ভিডিও দেখেন, একটু পরে দেখেন। এখানে আমি পেজে চলে আসলাম। এন্ড এখানে আমার হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা ছিল। মেসেঞ্জার বাটন খুঁজতে আমি কি করবো, এই থ্রি ডটে ক্লিক করবো। দেন এখানে মেসেজ, এখানে আমার মেসেঞ্জারের ভিতরে নিয়ে গিয়েছে। এখনো মেবি ওটা এখানে কমপ্লিট হয়নি। কোন মেসেঞ্জারে নিয়ে গেল আমাকে? এই দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাইটা চলে এসছে। আমি ইনস্ট্যান্ট রিপ্লাই সেন্ড ওখানে সেভ করেছিলাম না, যে আমার কাছে মনে হয় না, আমি হাই লিখলাম, এখানে অটোমেটিকলি চলে এসছে আমার কাছে মনে হয় না। এটা যদি আমি লিখে দিতাম আসসালামু আলাইকুম, আমি বর্তমানে ব্যস্ত আছি, আপনি কি জানতে চান বলে রাখেন, আমি পরবর্তীতে রিপ্লাই দেব, তাহলে অটোমেটিকলি ওটা এখানে চলে আসতো। আচ্ছা, কোশ্চেন গুলো এখন এখানে শো হচ্ছে না। আপনারা একটু গিয়ে দেখেন তো শো হয় কি আপনাদের ওখানে। শো হয় কি একটু বলেন। শো করছে কি? ওটা যখন ইনস্ট্যান্ট রিপ্লাই যখন চলে এসছে ওটাও হয়ে যাবে, মাঝে মাঝে একটু সময় লাগে। আমার কাছে মনে হয় না। ওটা অটোমেটিকলি চলে গিয়েছে।
আমি গিয়ে দেখি সেভ হয়েছে কিনা ওটা। সেভ তো হয়ে গিয়েছে, কিন্তু এখন ওখানে হ্যাঁ শো করছে না। হ্যাঁ, কোশ্চেন তো আসে না। কোশ্চেন যাবে, হয়তো একটু সময় নিচ্ছে। কোশ্চেন যাবে, অবশ্যই যাবে, যখন অটোমেটিক রিপ্লাই মেসেজটা এসছে তখন ওটাও যাবে। আজ আর মনে হচ্ছে যাবে না, কারণ এটা কি জানেন, একবার ধরেন মেসেজ আপনি সেন্ড করলেন, তখন আর ওই অটোমেটিক কোশ্চেন গুলো আসে না, প্রবলেম করে। আবার কিছুক্ষণ পরে গিয়ে দেখলে আবার হয়তো আসবে। এটা আসবে, অবশ্যই আসবে, ইনস্ট্যান্ট রিপ্লাই যখন এসছে তখন ওটাও আসবে। আচ্ছা, আমার লেটস সেন্ড মনে হয় কোনো কিছু সেভ করা ছিল, খেয়াল নেই, আমি গিয়ে একটু দেখি। হ্যাঁ, এখানে দেখেন, ঠিক এভাবে চলে আসবে, এই যেভাবে আসছে না, আমার এখান থেকে এখন অফ করা আছে, ঠিক এভাবে আসবে। এখানে আমি কতগুলো অপশন অ্যাড করে রেখেছিলাম, এই যে বুস্ট এবং প্রমোট কি, এটা কোশ্চেন অ্যাড করা ছিল, তার অটোমেটিক অ্যান্সার এটা চলে এসছে। এটা চলে এসছে ফটো সহ, এই যে দেখেন বাটন, এই যে নিচে বাটন অ্যাড করা আছে, ঠিক এভাবে বাটন গুলো চলে আসবে। আবার তারপরে একটা প্রশ্নতে ক্লিক করেছিলাম, বুস্ট করতে কত টাকা খরচ হয় এবং কি কি লাগে। দেখেন, এভাবে ফটো সহ সমস্ত বাটন এভাবে অটোমেটিকলি চলে যাবে। আচ্ছা, দেখি আমি। এখানে তো আসার কথা। অটোমেটিক মানে ইনস্ট্যান্ট রিপ্লাই যেটা ছিল সেটা চলে আসছে, কোশ্চেন আসছে না, মেবি কোনো প্রবলেম হচ্ছে। অবশ্যই আসবে, এরকম ভাবে চলে আসবে, এখন আসছে না, পরে চলে আসবে ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব অটো রিপ্লাই, আগের ক্লাসে দেখানো হয়েছিল, এভাবে চলে আসবে এক 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 করে। ঠিক আছে, অটো রিপ্লাই শিখে গেলেন, পেজ সেট আপ, পেজ এসইও, সবকিছু শিখে গেলেন। এখন সবাই পেজ খুলে ফেলেন, যার যার পেজ নেই পেজ খুলে ফেলেন, নিজের নামে হোক। আর যদি নিজের নামে না খোলেন, যে কোনো একটি ডেমো নাম দিয়ে আপনি একটা কভার ফটো রেডি করবেন, একটা লোগো রেডি করবেন, সবকিছু রেডি করে একটা পেজ খুলে ফেলেন। যত আপনি প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। আর এইসব পেজ গুলো পরবর্তীতে আপনি দেখাতে পারবেন, ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিলো যে ভাই আমার পেজ লাগবে, তো তখন আপনি তাদেরকে দেখাতে পারবেন যে দেখেন, মানে সে হয়তো দেখতে চাইবে যে আপনি অলরেডি সেট আপ করেছেন এমন কিছু পেজের লিঙ্ক আমাকে দিন। তো তখন আপনি এইসব লিঙ্ক তাদেরকে প্রোভাইড করতে পারবেন, যে দেখেন ভাই আমি এটা আগে তৈরি করেছিলাম, এটা দেখেন। ঠিক আছে, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস বিকল্প নেই। আচ্ছা, আজকে তো বেশি কেউ আসেনি। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আজকে ক্লোজ করছি।